পীর রোড এবং সিলেটের নয়া সড়ক এলাকায় এই লায়েন্স মেডিকেল হাসপাতাল থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে মৃত্যু সনদ। তাদের বাচ্চা মারা গেছে এবং তারা এক পর্যায়ে বাচ্চাটিকে কবরে নিয়ে গেছেন, কবর দিবেন, কিন্তু হঠাৎ করে বাচ্চাটা কান্না করেছে এবং পরবর্তীতে তারা আবার নিয়ে আসছেন, আবারও তাদেরকে বলা হয়েছে বাচ্চা মারা গেছে। পরবর্তীতে তারা আবার তাদের নিজের কানে কান্না শুনেছেন, তারা উমেন্স মেডিকেলে নিয়ে গেছেন। তো আমরা একটু তাদের সাথে কথা বলবো। এখানে বাচ্চার মা আছেন, বাচ্চার আত্মীয় স্বজনরা আছেন। তো আপনার বাচ্চার কি হন? আমি বাচ্চার মা। আপনি বাচ্চার মা? জি। আচ্ছা, আপনার বাচ্চা কি হয়েছিল ঘটনা? আমার বাচ্চা অশান্তি করে, আমি তারা ডাকিয়ে আনছিলাম। আচ্ছা, কইলো ওষুধ আস্তে আস্তে ঠিক হইব, ওষুধ দেওয়ার পরে এমনিও বাচ্চা ঠিক হইব। তার আধা ঘন্টা পরে আমি কইলাম আমার বাচ্চা অশান্তি করে, তারা আইলো, আইয়া তারা ইয়ে করিয়া দেখলো, কইলো বাচ্চা নাই। আপনারা কোন সময় নিয়ে আসলেন এই লায়েন্স হসপিটালে? আমরা আনছি কালকে রাত্রে 10টায়। কালকে রাত্রে 10টায় কি আপনার বাচ্চা ভর্তি ছিল এখানে? জি। এবং আজকে কয়টার সময় তারা বলেছে মারা গেছে? আজকে মারা গেছে আসরের শেষ হতে। শেষ হতে? জি। আচ্ছা, মারা যাওয়ার পরে বাচ্চা আবার জীবিত হলো কেমনে? আমার মা, আমার স্বামী, আমার বাবি তারা লইয়া গেছে মানিকপুর সাহেবের টিল্লাত মাটি দিতে। হ্যাঁ। তারা গোসল উসল করাইয়া। আচ্ছা, আপনি ছিলেন? আপনি কি হন বাচ্চার? নানি। নানি। তো কি ঘটনা, আপনি এই হসপিটালে নিয়ে আসছিলেন? জি, ওর নাম কি? ওটার নাম হ্যাঁ? লায়েন্স। লায়েন্সে নিয়ে আসছিলেন? জি। বাচ্চার সমস্যা কি ছিল? বাচ্চা খালি কুকাইতো, হ্যাঁ, আচ্ছা। ও সমস্যা আছে। তো এখন বাচ্চা মারা গেল কিভাবে? এখন বাচ্চা মারা গেল তো সকালে আসরও শেষ হতো। আচ্ছা, এই মারা গেছে কে বলছে বাচ্চা মারা গেছে? ডাক্তার আইছিল নি? হ্যাঁ, কে বলছে? ডাক্তার আসলে না, আমি তার নাম চিনি না, একজন মহিলা ডাক্তার আমার হয়েছেন বাচ্চা মারা গেছে মারা গেছে। এবং মারা গেছেন বলে আপনাদেরকে সনদ দিয়ে দিয়েছেন? জি। আচ্ছা, বাজে। এরপরে মনে বাচ্চা আরো 20 মিনিট সিটও আসিল, আমার মানুষ আইছে না, আমি বাচ্চা লইয়া যাইতেও পারছি না। আরো 20 মিনিট পরে আইছেন আমার মানুষ, তারপরে লইয়া গেছেন মানিকপুর টিল্লাত কি জন্য লিখছেন না কুটিলায়? মাটি দিবার জন্য। আচ্ছা, তারপরে ওখানে বলে আমার মা কইছেন বাচ্চার বুকে লড়ছে, বাচ্চার বাবার মুখের মাঝে ফু দিছে, বাচ্চা খান দিয়ে উঠছে। আপনি গোসল করাতে গেছিলেন? জি। আচ্ছা, তখন কি দেখলেন বাচ্চার? বাচ্চা ওই জায়গাটায় লড়ে, আচ্ছা। তা আমি ডাক দিছি, হ্যাঁ। কইছি দেখো আইয়া বাচ্চা যেটা আছে আবার গরম রয়েছে। বাচ্চাকে চিক দিছিল? হ্যাঁ কইয়া শিখ দিছে? জি। আপনি মানে মানিক পিটিলায় গোসল করানোর জন্য জি গেছিলেন? জি, অজু উজু করিলে সেটাইরে দোয়াইতাম আচ্ছা। ওই সময়। হ্যাঁ, পরে? এই সময় আমার বাসার মালিকও আসলা, কইছিল তাড়াতাড়ি লইয়া যাও আবার লায়েন্সো। তারা এই কথা কইল কেনে মরি গেছে, আবার লইয়া আইসি কইছে মরি গেছে। আচ্ছা, এসে আমার মালিকে আবার লইয়া গেছেন ওমেন্সর, আচ্ছা। গিয়া অক্সিজেন লাগাইছেন, তো অক্সিজেন চলে, ফাও মেশিন লাগাইছেন, মেশিন চলে। আচ্ছা। আপনারা কোন জায়গায় থাকেন? আমরা না সড়ক থেকে। নাসরত থেকে আসছেন এখানে? জি এখন আপনারা পরবর্তীতে নিয়ে গেছেন হোমেস মেডিকেলে? জি। হোমেস মেডিকেলে কি বললো? মেশিন বাচ্চা আছে। আছে? জি। পরবর্তীতে বাচ্চা ভর্তি করলেন, কটার সময় মারা গেল বাচ্চা? বাচ্চা তো মারা গেছে আসরের শেষ রক্ত। না না, হোমেন্স মেডিকেলে কটা মারা গেছে? এই সময় কয়টা বাজে, বাজি জানার বা আমার তো মোবাইল আসিল না। একটু আগে মারা গেছে, এটা ডাক্তাররা বলছে? জি। ডাক্তাররা বলছে? জি। তার মানে আপনাদের বাচ্চা এখান থেকে যে মৃত্যু সনদ দেওয়া হয়েছে, মৃত্যুর কথা বলা হয়েছে, সেই সময় আপনাদের বাচ্চা জীবিত ছিল? জীবিত আসিল। জীবিত ছিল? জি। আপনারা দাপন কাপড়ের কি সব ব্যবস্থা করেছিলেন? জি, সবটা কাপড় সবটা বিছাই লেগেছে, হুজুরে সবটা কমপ্লিট করে লিছে, খালি আমরা গোসল দিতাম আর নিয়া। তারপরে আবার তারা এখানে লইয়া হইছে, আপনার এরপরেও হ্যাঁ, বলেন। এরপরেও হইছে তারা নাই, মানে যখন কথা বলছে বাচ্চা তখন আবার এখানে নিয়ে আসছে? এখানে আবার নিয়ে তারা কি হইছে, বলছে? কইছে নাই। কি এই একই ডাক্তার বলছে? একই ডাক্তার নাকি আমি কইতে পারি না। আচ্ছা, আপনি ছিলেন? আচ্ছা, বলেন আপনি কি হলো না? আপনি বাবা? হ্যাঁ, আপনি বলেন। আমি লইয়া গেছি, গান তারা কইয়া দিছে, আমার বাদে আমি রুগী লইয়া গেছি কি ইয়ত মানিকপুরের টিল্লাত। হ্যাঁ, মানিকপুরের টিল্লাত লইয়া যাওয়ার বাদে তারা গোসল করাইবা লাগি রেডি দিছি। হ্যাঁ। আমার বাবি একজনে চিক মারছে, বলে বাচ্চা এখনো দিয়ে শব্দ করে। আচ্ছা, বাদে আমি মুখ কয়টার সময় মানে পেটিলা নিছেন? এই সময় 5টার উপরে মনে হয়, আচ্ছা, মানে মুখ রিওয়া একজন পরিচারওয়ালা বাটে লইয়া গেছি। বাদে দেখি বাচ্চার মুখ লাগে, আমার মুখ লাগে, ফু দিছি, পয়লা ফু দিছি, বাদর হয়েছে না, বাদর ফু দিছে, চাত করে চিক মারছে, চিক মারার লগে যে মেডিকেল লই আইছি, মেডিকেল লই যাওয়ার বাদে উঠিয়া তারা কয় নাই, বাদে লইয়া গেছি অমিংস। বাদে আবার হোমেন্স চলে গেছে? হোমেন্স লইয়া গেছি। হোমেন্সে যাওয়ার পরে কি হলো? অমিংস যাওয়ার বাদে তারা কইছে জীবিত আছে, এখনো বাচ্চার চিকিৎসা দেব।
এখন বাচ্চা হুমেন্স থেকে আবার মারা গেছে বাচ্চা, উমেন্সও মারা গেছে। কয়টার সময় মারা গেছে? এটা তো টাইম সঠিক আমি কইতে পারতাম না, টাইম দেখছি না। সার্টিফিকেট তো দিছে, সার্টিফিকেট ওলা হইব, মনে করে এখন থেকে আধা ঘন্টা আগে ওলা হইব। আচ্ছা আচ্ছা, আমরা সার্টিফিকেটটা একটু দেখাই। আমরা এখানে আচ্ছা, আপনি নিয়ে আসছেন? হ্যাঁ ছিলাম। আচ্ছা, এখানে লায়েন্স হসপিটালে, এটা লায়েন্স শিশু হাসপাতাল, এখানে মারা যাওয়ার সনদটা কয়টায়? 6:45 লেখা আছে, 4:45। হ্যাঁ, এটা হচ্ছে লায়েন্সে বিকেল 4:45 এটা মৃত্যু সনদ দেওয়া হয়েছে। এর পরবর্তীতে তারা কবরস্থানে নিয়ে গেছেন, মালিক পিটিলা কবর দিবেন, দাফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা হয়ে গেছে। এরপরে কি হয়েছে? হ্যাঁ, এরপরে আমরা এই জায়গায় আসছিলাম, আসার পরে ওরা আমাদেরকে দূর করে বাকর দিতে চাইছে। মানে যখন বাচ্চা দাফন কাফনে এখানে চিৎকার করে আমরা নিয়ে আসি এই জায়গায়, আসার পরে ওনারা বলতেছে মৃত্যু হয়ে গেছে। আচ্ছা। ওরা বলে চলে যান, চলে যান, দারোয়ান ডাক দিছে। ওরা একটু গুন্ডামি দেখাইতেছে আর কি। বাদে আমরা দেখেছি উমেন্সে গিয়ে জীবিত ছিল। বাদে ওরা দ্বিতীয়বার নিয়ে আসার পরে কি তারা বলছে যে মারা গেছে? মারা গেছে বলছে। আচ্ছা, পরে আপনারা যখন নিয়েছিলেন হুমেন্সে কি বলছে, মারা গেছে না, না জীবিত? জীবিত আছে। এর মাঝে ওরা অক্সিজেন লাগাইছে, লাগানোর পরে ইমার্জেন্সি উপরে নিছেন ওনারা, মানে হুমেন্সে নেওয়ার পরে ইমার্জেন্সিতে দেখানোর পরে তারা কি ভর্তি করছিল? ভর্তি করছিল। আচ্ছা, ভর্তি করার পরে 7:30 উনি মারা গেছেন। দেখি এটা কি হুমেন্সে? উমেন্সের এটা হচ্ছে 7টা, হ্যাঁ 30 মারা গেছে উনি। 7টা কই তা দিচ্ছা করে এই দেখেন, 7:30 30 PM। জি। দর্শক আপনারা দেখেন, একই বাচ্চার দুটি মৃত্যু সনদ, এটা কি করে হয়? রুগী ওনার জন্য মারা গেছে, এই জায়গার জন্য। একটা হচ্ছে যেখানে লায়েন্সে তারা ভর্তি করেছিলেন গতকালকে বাচ্চার চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু আজকে বিকেল 4টায় তারা বলেছেন বাচ্চা মারা গেছে এবং তাদেরকে মৃত্যু সনদ দেওয়া হয়েছে 4:45 PM এবং তারা সাথে সাথে হুমেন্সে নেওয়ার পরে হুমেন্স মৃত্যু সনদ দিয়েছে 7:30। তাহলে এর আগে কি বাচ্চাটা জীবিত ছিল? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি জীবিত থাকে তাহলে এখানকার ডাক্তার, এই লায়েন্সের ডাক্তার কি করে এই মৃত্যু সনদ দিলেন? এটাই কিন্তু আপনাদের প্রশ্ন, আপনারাও জানতে চাচ্ছেন। তো আমরা চেষ্টা করবো, আমরা এই মুহূর্তে লায়েন্স হসপিটালে আছি। আমরা মামলায় যাব। হ্যাঁ, ওনারা করছে যে আমরা মামলায় যাব, এই বিষয় নিয়ে মামলা দিব, আপনারা মামলা মামলা করব। আপনারা কাকে দায়ী করছেন এই মৃত্যুর জন্য? লায়েন্সকে। লায়েন্সকে? লায়েন্সকে কিভাবে দায়ী করছেন আপনারা? ওনারা ধরেন একবার মৃত্যু ঘোষণা করছেন, হ্যাঁ, নেওয়ার পরে টিল্লা পরে যাওয়ার পরে আবার আসছিলাম। আসে মৃত্যু ঘোষণা করার পরে আপনার বাচ্চাটা 3-4 ঘন্টা ছিল তিনটা ছিল আপনার অক্সিজেন অক্সিজেন ছাড়া। এমএ টিল্লায় নিয়ে গেছি, বাসায় নিয়ে গেছি, সময় তো এই জায়গায় লস হয়েছে, আপনার সেটা বুঝছেন। এর মাঝে আমরা আনার পরে বলতেছেন মৃত্যু হয়ে গেছে। এই জায়গায় আধা ঘন্টা গেল আপনার আমাদের। যাওয়ার পরে উমেশে গেলাম, বাচ্চা তো এই জায়গায় শেষ, আপনার অর্ধেক লাইফ তো এই জায়গায় শেষ ছিল। এই জন্য কি আপনারা মানে আইনি ব্যবস্থা নেবেন? আইনি ব্যবস্থা নিব আপনার। একটি বাচ্চার দুটি মৃত্যু সনদ। আমরা একটু এখানকার ডাক্তার আছেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলছে, এই যে রোগীর গার্জেন যারা আছেন তারা কথা বলছেন। আপনি একটু আসেন, আপনি নাকি তাদের কিভাবে কি দেখলেন এবং কিভাবে নিয়ে গেলেন তাদেরকে হসপিটালে? আসলে আমি তারা যখন আপনার গোসল করার লাগে বাচ্চাটা লইয়া গেছে ও আমরা মানে ফেসর টিল্লাত, তখন আমার কাছে খবর আইছে যে পিলার টিল্লাত এখানে দাফনের জন্য দাফনের জন্য লইয়া গেছে। তখন আমার ও বাগনা একটা ফোন দিছে, ফোন দিয়া কইছে যে আমার বাচ্চা তো জীবিত আছে। তখন আমি লগালগ দৌড়াই আইছি, আইয়ালে জিগাইলাম যে কিতে হয়েছে, বলে আমরা আবার যে লায়েন্স লইয়া গেছিলাম, যে লায়েন্স তারা আবার বাচ্চা মৃত। আমরা নিবার খাম নাই, আমরা ওমেন্স লইয়া যাই দেখিলে তখন আমি যাচ্ছি বাচ্চার শরীরটা পুরা গরম রয়েছে। বাচ্চা তখন একটু সার তখন যখন লইয়া গেছি আমরা ইওর মাঝে আপনার ওমেন্স ইমার্জেন্সিত, তখন দেখছেন সার আসলা, সারে দেখিয়া ফেলা বাচ্চা জীবিত আছে। অক্সিজেন লেভেল লাগাইছেন, অক্সিজেন লাগাইয়াল দেখা গেছে 79 অক্সিজেন তার বাচ্চার শরীরও আছে, বুঝছেন। তখনও বাচ্চার শরীরটা গরম, তখন লগালগ তারা অ্যাডমিট করছেন ইওর মাঝে, বাচ্চা চোখ খুলছে সময়, বুঝছেন। মানে তখনও বাচ্চা জীবিত, তখন বাচ্চাটা জীবিত। এখন এখানে দুটি সনদ আছে, মৃত্যু সনদ। আপনি বলেন কোনটা কোন জায়গায়? এইটা লাগে আপনার সিলেট লায়ন্স, মানে তখন যেখানে তারা এখানকার ওই যে ওই জায়গা 4:45 তারা দেখাইছে মৃত বাচ্চারে, মৃত। বুঝছেন। কিন্তু আমরা 5:30টার সময় নিয়ে ভর্তি করছি আপনার জিওর উমেন্স মেডিকেল কলেজে, তখনও বাচ্চা জীবিত। হ্যাঁ, তখন 7:30টার সময় বাচ্চাটা মারা গেছে, মানে সন্ধ্যা 7:30 ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় বাচ্চাটা মারা গেছে। আপনারা যখন কবরস্থান থেকে নিয়ে গেছেন বাচ্চা তখনও জীবিত বাচ্চা, এবং স্টেটমেন্ট মানে চিকিৎসা চলা অবস্থায় হুমেন্সে মারা গেছে বাচ্চাটা। কারণ 2 ঘন্টা অক্সিজেন ছাড়া একটা বাচ্চা আইসিইউ রোগী আছিল। বাচ্চাটা যখন আসিল তখন তো সবাই একদম মানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ হইলো তখন অত বেলে বাঁচার কথা নাই, কারণ 2টা ঘন্টা লাগে আমরা তারা চক্কর দিছে। অলরেডি বাসাত লইয়া গেছে, বাসা থেকে খাবন দাবনের লাগে আপনার মানে কিছু টিলাত লইয়া আইছে। অত সময় তো আসলে অক্সিজেনটা ছোটো মোটো একটা বাচ্চা, 2 মাসের একটা বাচ্চা। এর মাঝে যখন আমরা লেট করছি আধা ঘন্টা, তার ডিটেলস না বাচ্চা না হোক
2 মাস 8 দিন 2 মাস 2 মাস 8 দিন যে 2টা ঘন্টা অক্সিজেন ছাড়া বাচ্চাটা চলছে ওই সময় বাচ্চাটা একবারে জয়ে গেছে আর কি। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে দেখেন আছি সিলেটের লায়েন্স হসপিটালে যেটা সিলেটের মানিকপীর টিলা রুট কুমারপাড়া সিলেটে। এখানে কাউন্সিলর আসছেন নি? কাউন্সিলর এখানে, হ্যাঁ যাই হোক, আমরা এখানে দেখেন এই বাচ্চার যারা গার্জেন আছেন অনেকেই এখানে আছেন, আত্মীয় স্বজন যারা আছেন অনেকেই আছেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, তাছাড়া এখানকার দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলবো। আমরা চেষ্টা করছি ডাক্তার আসলে কিভাবে বলছেন যে এই রুগীটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে, একই বাচ্চার দুইবার মৃত্যু হলো কি করে, এই বিষয়টা আসলে অনেকেই জানতে চাচ্ছেন। আমরা সেই বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, আমরা এখানে যেই ডাক্তার আসলে তিনি বলতে পারবেন যে আসলে কিভাবে রোগীটা মারা গেছে। আসলে তো এখান থেকে আমাদের জানার কিছু নেই, জাস্ট অভিযোগ করেছেন গার্জেন যারা আছেন তারা, এবং এখানে ডাক্তার আছেন, ডাক্তারে বলবেন আসলে কিভাবে এটা দিয়েছেন। এখানে আসলে অনেক অনেক এলাকার অনেক না, যেটা যেটা এখানে দেখেন অনেকেই আছেন, বাচ্চার যে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কিন্তু এখানে আসছেন। তা তারা আসলে জানতে চাচ্ছে যে এখানে একটি বাচ্চার দুইবার মৃত্যু হয় কেমনে। আপনাদের এখান থেকে আপনি সার্টিফিকেট মৃত্যু সনদ দিয়েছেন? ডাক্তারি নিয়মে যতটুকু সম্ভব তারা চেক আপ করছে যে আমরা তো কিছু পাচ্ছি না, বুঝছেন নি, ওই এর লিখে দিয়েছে ডেথ। এই এখন পরে গিয়ে যে আরবার জীবিত হয়ে গেল এটা তো আমি ডাক্তার জানি বলতে পারি না। তবে এইরকম আমরা শুনি মাঝে মাঝে যে কাফন নিতে দিছে কিন্তু লড়ে উঠছে, বুঝছেন, হয়তো তার হাড়টা বন্ধ ছিল, হঠাৎ করে নাড়া লাগছে ছুটে গেছে, এইরকম তো হতে পারে। হোয়াট এভার, আমি এক কথায় বলতে পারি একটা এত রোগীর মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা দোষ স্বীকারও করতে পারি, নাও পারি। আমার বক্তব্য শুনলেন, আমরা যতটুকু চেষ্টা করছি এখন মারা গেছে, আপনারা একটু আপসেট থাকবেন, স্বাভাবিক। আমরা আপনাদেরকে যতটুকু পারি আমরা চেষ্টা করছি। আমরা এখানে ওনারারই কাজ করতেছি, বাচ্চাদেরকে মিনিমাম পয়সা দিয়ে আমরা ডাক্তারদের বেতন দিচ্ছি 70-80 হাজার টাকা, আর রুগীর কাছ থেকে নিচে ভর্তি 150 টাকা, আর রুম ভাড়া বেড ভাড়া 150 টাকা, এইসব দিয়ে আমরা গরিবদের আমরা ভুল ত্রুটি হতে পারে, আমি ভুল আমার হয়েছেও বলবো না, হয় নাইও বলবো না, আমরা হতে পারে এরকম সিচুয়েশন পড়ে আমাদের মাঝে মাঝে। আপনারা নিজের বাচ্চা, আপনাদের একটু আপসেট, আপনারা একটু কি বলবো, আর আমাদেরকে আমরা একটু বিষয়, আপনাদের এখানে ইসিজি নাই, ইসিজি না করে তো আসলে অত ছোট ভাই আমাদের এখানে আমি বলি 3 মাসের উপরে কোনো রুগীই নাই। আচ্ছা আচ্ছা, সব 3 দিন 4 দিন হসপিটাল দিয়ে, মা হসপিটাল বাচ্চাকে তুলে নিয়ে আসছে, বাচ্চাকে এখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এই বাচ্চার ইসিজি কোথায় লাগাবে, বুঝছেন? এই জন্য এই সিস্টেম থাকতো তাইলে আমরা লাগাতাম। আমি তো বলে দিয়েছি আমার ডাক্তারদেরকে, তোমাদের বলেছেন যে ইসিজি না থাকার কারণে আমি শিওর হতে পারি না। হ্যাঁ, আপনাদের এখানে ইসিজি পরীক্ষা করা আমি শিওর না এইরকম ছোট বাচ্চার ইসিজি হয় কিনা, আমি শিওর না, আমি তো ডাক্তার না। আচ্ছা যাই হোক, এখন 2টা সার্টিফিকেট আসছে। এখন আপনি আসলে যেটা হোমেস মেডিকেল যেটা দিয়েছে এটাকে তো আপনি দেখেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের রিপোর্টটা? আমি বলি যে কোনো হসপিটালে মৃত বাচ্চাকে নিয়ে গেলেও বলবো ওরা মৃত, বুঝছেন, যে কোনো হসপিটালে। আমার এখানে যেটা মৃত বাচ্চা গেলে তো আপনারা এখানে ভর্তি করবেন, কোনো মৃত বাচ্চা না, মৃত ভর্তি করবো না, কিন্তু আপনি গিয়ে বলেন যদি আমার বাচ্চাগুলো দেখেন তো ওরা চেক করে বলবে মৃত, এই তো সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, বুঝছেন। এইটা যে জীবিত ছিল, নিচেন ওনারা জীবিত তারপরে মারা গেছে, এরকম কোনো বৃত্তান্ত নাই, বুঝছেন। তো আমি জানি না, আমি ডাক্তার না, আমি একটু বিশ্লেষণ দিতে পারবো না। দুর্ঘটনা ঘটে গেছে, ওইটাকে নমনীয়ভাবে আপনারা দেখেন। এটা একটা গরিবের হসপিটাল, এখানে এইটা যেন চলে, বন্ধ যেন না হয়। আপনাদের অ্যাটিচিউডে যদি এটা অন্যভাবে চলে যায়, আপনারা যে মিডিয়া আছে, মিডিয়া তো পক্ষেও লিখতে পারে, বিপক্ষেও লিখতে পারে, একজনকে ডুবাতেও পারে, বাসাতেও পারে।
তো আমরা আমাদের সিচুয়েশন বলে দিলাম যে আমি একজন এখানকার সিও, আমি এমডি ছিলাম 4 বছর, এখন আমি সিও, আমার উপর পুরা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এভরিথিং আমি দেখি এখানকার। আমি আমার ডাক্তারকে বলেছি যা ইকুইপমেন্ট তোমাদের দরকার আমাকে বলবা, আমি দিব। ওই সপ্তাহে 2টা আমরা কিনে নিয়ে আসছি, সোনোগ্রাফি মেশিন 2টা নিয়ে আসছি, 65,000 করে একটা, 2টা নিয়ে আসছি। এইভাবে আমার যে বাচ্চাদের যত কিছু লাগে ডাক্তাররা বললেই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, বুঝছেন। আমি দেখেন তো আমার হসপিটালটা কত সুন্দর, কত ক্লিন। আমরা যতটুকু পারি ক্লিন রাখতে চাই, ভালো রাখতে চাই, রুগীরা এখানে এসে মানে রুগী হিসাবে আসলেও এনজয় করতে পারে যেন, ওইটাই আমরা চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। ওকে, প্রিয় দর্শক, লায়েন্স শিশু হাসপাতালের যিনি সিও আছেন ওনার কাছ থেকে খুবই সুন্দর বক্তব্য আমরা শুনেছি। তিনি বলেছেন যে এটা আমাদের ভুলও হতে পারে, নাও হতে পারে, এবং তিনি বলেছেন যে এটা আসলে যারা গার্জিয়ান আছেন তারা যেন এটাকে আসলে সুন্দরভাবে দেখেন এবং সুন্দরভাবে যেন তারা তাদের এই প্রতিষ্ঠানকে একটু প্লিজ সুন্দরভাবে একটু তারা যেন দেখতে পারেন এই বিষয়টি, ওনাকে আনেন একটু, এই বিষয়টি একটু সুন্দরভাবে দেখার জন্য। আসলে প্রতিদিন এখানে এই লায়েন্স শিশু হাসপাতালে অনেক বাচ্চারা আসছে, একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাও তারা বলছেন। তো আমরা আসলে শুধুমাত্র তাদের যে গার্জেন এবং ডাক্তার কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে আমরা আসলে এই বিষয়টি উপস্থাপন করছি। যেহেতু আপনাদের সিও বলেছেন যে এখানে আমাদের ভুল হতে পারে, না হতে পারে, আমরা আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, বাচ্চার রোগ কি ছিল, কি রোগের জন্য তাকে ভর্তি করা হয়েছে? সিভিয়ার নিউমোনিয়া ছিল। সরি, সিভিয়ার নিউমোনিয়া। নিউমোনিয়া ছিল। নিউমোনিয়াটা মানে খুব প্রকট আকারে ধারণ করতেছিল, যেটার জন্য আমাদের স্যার তাকে বলেছেন যে এখানে আর ট্রিটমেন্ট সম্ভব না, এটা এনআইসিইউ সাপোর্ট লাগবে, এবং সেই জন্য তাকে রেফার করা হয়েছিল, কিন্তু তারা যায়নি তখন, এবং রেসপন্স সাইন দিয়েছে যে যাই হবে আমরা এখানে আছি, এবং সেটার প্রমাণ আছে, আপনারা ফাইলে দেখতে পারবেন। আচ্ছা, এই যে আপনি বলেছিলেন ইসিজির কারণে বাচ্চাটা এটা নিশ্চিত হতে পারে না, ইসিজি করা যায় এরকম বাচ্চা? ইসিজি হচ্ছে গিয়ে ডেভেলপ জায়গায় করে। আমি আমার বলতে চাইলাম যে আপনারা যদি মনে করেন আমার ভুল হয় আমি ইসিজি করি নাই, কিন্তু এটা ডেভেলপ যে জায়গাগুলো আছে, এটা তো একটা, স্যার তো বললেন এটা একটা গরিবের হসপিটাল, এখানে আমরা যা আছে তা দিয়ে বাচ্চাদের এবং আমরা অপারগতা কিন্তু প্রকাশ করি, তারপরেও বুড়ি বাচ্চারা ভর্তি হতে চায় কেন? এখানে একটু তাদের মানে ফাইন্যান্সিয়ালি তারা অনেক সাপোর্ট পায়, এবং স্যার নিজে অনেক সময় দেখা যায় ফ্রি ট্রিটমেন্টের বেড ব্যবস্থা করে দেন, ট্রিটমেন্ট পর্যন্ত ফ্রি দিয়ে দেন, যেখানে তাকে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে তাকে আর এখানে রাখা যাবে না, তার এনআইসিইউ সাপোর্ট লাগবে, কিন্তু তারা তখন যেতে পারেনি। আপনারা তো মৃত্যু সনদ দিয়ে দিয়েছেন, আমি একটা বিষয় আপনার কাছে ক্লিয়ার হতে চাই, যেহেতু আপনার ডাক্তার, আপনাদের সিও বলেছেন তিনি সেটা জানেন না, কোনো মৃত্যু ব্যক্তিকে যদি হসপিটাল নেওয়া হয় তারা কি ভর্তি করে মৃত্যু সনদ দেয়, এরকম কোনো নিয়ম আছে? আমার কাছে এখন যদি একটা রুগী আসে, আমাকে ডেথ সার্টিফিকেট দেখায়ও যদি, আমি তাকে কমপক্ষে 1 ঘন্টা তাকে আমি রিসাসিটেশন করার চেষ্টা করব, যেটা হচ্ছে শেষ চেষ্টা। সেই মানুষটি আগেই মারা গেল, আপনার হসপিটালে মৃত্যু অবস্থা নিয়ে গেল, আমি সাথে সাথে তাকে ডেথ বলবো না, সে দায় নিবে, যে সার্টিফিকেট আরেকটা দিবে যে সেই মানুষটা মারা গেছে, এরকম দায় নিবে? আগে মারা যাওয়ারও অনেক কিছু আছে, কিন্তু এটা তো এভাবে বলা যায় না। আমার দায়িত্ব হচ্ছে আমি সাথে সাথে তাকে তো মৃত্যু বলবো না, তাকে আমি আরেকটু সময় দেখবো, যেটাকে আমরা রিসাসিটেশন বলি, মানে চেষ্টা করব, তারপরে আমি ডেথ সার্টিফিকেট দিব, সেটাই হয়তো বা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে যিনি দায়িত্বে ছিলেন এবং যিনি মৃত্যু সনদ দিয়েছিলেন ওনার সাথেও কথা বলেছি, আপনারা দেখেছেন। তাছাড়া এখানে যে গার্জিয়ানরা আছেন তারা বলছেন আইনি ব্যবস্থা নেবেন, তারা ইতিমধ্যে তারা বলে দিয়েছেন, এবং বাচ্চাকে কুলে নিয়ে তারা বসে আছেন। দুঃখজনক হলে সত্য, একটি জীবিত বাচ্চাকে তারা দাফন কাপন দেওয়ার জন্য তারা মানিকপীর টিলায়, সিলেটের ঐতিহ্যবাহী মানিকপীর টিলা, সেই টিলা নিয়ে গেছেন, এবং সেখানকার যে ঘটনাটি ঘটেছে আপনারা হয়তো জানেন, কুমারপাড়া এলাকায় মানিকপীর টিলার ঠিক উল্টো পাশে রয়েছে লায়েন্স হসপিটাল। আমরা হসপিটালের ডাক্তার যিনি আছেন ওনার সাথে কথা বলেছি এখানকার সিও যিনি আছেন ওনার সাথেও, এবং তারা খুবই আন্তরিকভাবে কথাবার্তা বলেছেন যে যেই ঘটনাটি ঘটেছে সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এবং এটা যেন সুন্দরভাবে সমাধানের ব্যবস্থা হয় সে কথাও তারা বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা আবার এখানে যারা আছেন আমরা তাদের কাছ থেকে আমরা দু একটি কথা বলে, আচ্ছা আমরা আপাতত কথা শুনলেনি, এই যে বাচ্চাটা মারা গেছে এই জন্য আপনারা মানে কাকে দায়ী করছেন? ডাক্তারে তো সবসময় নিয়মে তার রুগী লিয়ে আইলে তার চিকিৎসাটা ভালো করতে, চিকিৎসার কারণে তো ডাক্তারের কাছে দেওয়া হয়। আল্লাহ যদি নেই বাচ্চা হোক, মানুষ হোক, যা বড় হোক, জোয়ান হোক, বয়স্ক হোক, নিলে কি তো আর নিছে কি আল্লাহ, এগুলো তো লোকে জোর করা যায়, তারা কাছে আমার মানুষকে আমরা চিকিৎসাটা ভালো পাইতাম, এই জন্য আবার ভরসা পাইতাম। বলছে যে উনি মারা গেছে, তা আমরা তো তানার কথার উপর যে মানিকপীর সাহেবের টিল্লা নিয়ে গোসল করে চাইছিলাম, মাটি দিয়ে দিব, ওই সময় তো বাচ্চা লড়ে উঠছে, এই জন্য তো আবার আমরা লায়েন্সে চলে আসলাম।
কিন্তু লায়েন্সে আবার আমাদেরকে গুরুত্ব দেয় না, ওরা বললো আবার যে বাচ্চাটা মারাই গেছে। তারপর আমরা উমেন্সে নেওয়ার চেষ্টা করলাম, ওইখানে নিলাম, নেওয়ার পর বাচ্চা সুস্থ আছে দেখাইলেন, বা ওরা যা লাগে আর কি ওদের করছে, 2-3 ঘন্টা ওরা দেখাইছে ভালো আছে, পরে মারা গেছে আমাদেরকে ওনারা আবার জানাইছে এটা। তারপর আমরা আবার লায়েন্সে আসলাম, লায়েন্সে আসার পরে যে আপনাদের সাথে এখন এগুলা কি এটা আপনারা মেনে নিতে পারছেন না? এটাই তো। এইটাই তো জি। এখন বাচ্চাটা যখন গোসল দিছিল তখন কয়জন ছিল তার সাথে? গোসল দেয় না, গোসল গোসল দেওয়ার প্রস্তুতি চলছিল, তখন কয়জন ছিল? 3 জন। আচ্ছা, আপনি কি বাচ্চা যখন গোসল দিতে গেছিলেন তখন কি বাচ্চার কান্না শুনছিলেন আপনি? জি জি, বাচ্চা কিভাবে? জীবিত, হ্যাঁ? বাচ্চা জীবিত উঠছেন, বাচ্চা খান দিয়া উঠছেন। কান্দে ওঠার পরে জি, আপনারা কি করলেন? আমরা লাহেন্স লইয়া আবার আইছি। লইয়া আসছে, জি আমাদের বাচ্চা জীবিত। জি, আবো জীবিত বাচ্চা আছে। নিজের কানে শুনেছেন? জি আচ্ছা, আপনি তো নানি, আপনিও শুনেছেন? জি আচ্ছা, ঠিক আছে। আপনার এখন কি কি বলার, আপনার কি আর বাচ্চা আছে? জি, আমার একটা ছেলে আছে 11 বছরের। আমার দুঃখটা এখানে, তারা ডাক্তার হইয়া তারা সুচিকিৎসাটা করলো না। তারা যদি আগে আমার সুচিকিৎসাটা করতো, আমার বাচ্চাটা মারা যায় না। আমার বাচ্চাটা তো দৌড়িতে দৌড়িতে মারা গেল। আপনার বাচ্চার রোগটা কি হচ্ছিল? নিউমোনিয়া? ওই উফরে দিয়ে শ্বাস টানতো, বড়ে বড়ে নিউমোনিয়া হচ্ছিল। শ্বাসকষ্ট হইতো। আপনি মনে করছেন যে আপনার বাচ্চাটা যদি মৃত্যু না বলে তারা এই 2-3 ঘন্টা চিকিৎসা দিত, তাহলে বাচ্চাটা আমার বাঁচতো। অক্সিজেনটা খুলাই তো আমার বাচ্চাটা এই অবস্থা হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, এলাকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমরা আসলে জানার চেষ্টা করেছি, আসলে এখানে আমরা কারো দুষ্গুণ বলছি না, আমরা জাস্ট যাদের বাচ্চা চলে গেছে তাদের কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। মেডিকেল কর্তৃপক্ষ কীভাবে স্টেটমেন্ট দিয়েছেন, কীভাবে চিকিৎসা দিয়েছেন, সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি। তো এই বিষয়টি যারা বিজ্ঞ আছেন, যারা আসলে দেখবেন এই বিষয়টি, যদি কোনো ধরনের ফাঁক পুকুর থাকে তাহলে অবশ্যই দায়িত্বশীলরা এই বিষয়টি মাথায় রেখে তারা সামনের দিকে এগিয়ে যাবেন। দর্শক, আমরা সিলেটের কুমারপাড়ায় লায়েন্স শিশু হাসপাতাল থেকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা বাচ্চা মারা যাওয়া বাচ্চা, যে বাচ্চাটি সুমাইয়া নাম, মাত্র 2 মাস 8 দিন বয়স, সেই বাচ্চার পরিবার বা অভিভাবক তারা দাবি করছেন যে বাচ্চাটি 3-4 ঘন্টা আগে মরে গেছে বলে তারা অক্সিজেন খুলে ফেলেছেন। যদি 3-4 ঘন্টা আগে বাচ্চা মরে গেছে বলে অক্সিজেন না খুলতেন তাহলে হয়তো বাচ্চাটা বেঁচে যেত। এটা আসলে যদি এরকম ডাক্তারের ভুলের কারণে এরকম বাচ্চার প্রাণ যায়, তাহলে এটা আপনারা যারা দায়িত্বশীল আছেন অবশ্যই আপনারা এই বিষয়টি দেখবেন। একজন ডাক্তারের কাছে মানুষ আসে তার বাচ্চা বা তার নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, তার রোগ থেকে যেন সে মুক্তি পায়, সে যেন রোগমুক্ত হয়ে সুস্থভাবে বাঁচতে পারে। সেখানে যদি ভুল ট্রিটমেন্ট হয় বা ভুল চিকিৎসা হয়, তাহলে সেটা তারা কার কাছে যাবে? ডাক্তারের কাছ থেকেও কিন্তু তারা আস্থা হারিয়ে ফেলবে। তাই আমাদের যারা সমাজের দর্পণ আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা সমাজকে বুঝেন, যারা এই সমাজ চালাচ্ছেন, আমরা তাদের সুদৃষ্টি কামনা করছি। অবশ্যই এই বিষয়টি সিলেটের যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু মাথায় নিয়ে খতিয়ে দেখবেন যে আসলে এরকম ভুলের কারণে যদি আরও বাচ্চাদের হয়তো জীবন যেতে পারে। দর্শক, আমরা আমরা একটু আচ্ছা, যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা দেখেন এই পরিবারের যে সদস্যটা, আপনার কি হয় বাচ্চা? শাশি। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের মানে কি চাওয়া, মানে কি বলার? আর কি বলার, আমাদের তো আর কিছুই চাওয়ার নাই। বাচ্চার বয়স 2 মাস 5 দিন। 2 মাস 5। জি, তার নাম কি ছিল? সুমাইয়া। সুমাই। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করে দিই। আপনার মানে দর্শকের উদ্দেশ্যে কি বক্তব্য? বলে যে ডাক্তারের কাছে রুগী লইয়া আইতে চিকিৎসা করতো ভালো করে, এলাকারও লটকাইতো না। আমাদের মতো গরিবের সময়টা, আমাদের সম্পদ এটাই, টাকা পয়সা সম্পদ না, আর কিছু না। এটাই সম্পদ। এই যে সময়টা নষ্ট, বাট এই যে টাকা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম আর হয় না। এটাই আমরা আশা করি। আপনারা এই বিষয়ে কি কোনো আইনের ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা গরিব মানুষ স্যার, আইনত ব্যবস্থা ওদের সঙ্গে আমরা পারবো না স্যার। আমরা চাই যে আমাদের সাথে ওইটা হইছে, আর দ্বিতীয়বার যেন ওদের সাথে হয় নাই। পরিবারের সদস্যরা কান্না করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা, এটা করলো দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আপনারা দেখলেন যে এখানে যে ডাক্তার চিকিৎসা দিয়েছেন ওনার সাথে কথা বলেছি। মেডিকেলের দায়িত্বে যিনি আছেন ওনার সাথেও আমরা কথা বলেছি। আমরা কুমারপাড়া লায়েন্স হসপিটালে আছি, সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং যে বাচ্চাটি মারা গেছে বাচ্চার অনেক গার্জেনরা এখানে এসেছেন, আত্মীয় স্বজনরা পাড়াপড়শি এসেছেন, যে এই ঘটনাটি কেউ মেনে নিতে পারছেন না। যাই হোক, কর্তৃপক্ষ এটা বলেছেন যে এটা তারা তাদের
মধ্যে আসলে ভুল বোঝাবুঝি হতে পারে বা এখানে কোন জায়গায় ভুল আছে তারা সেই বিষয়টি দেখাবেন এবং তারা দাবি করছেন তাদের হসপিটাল থেকে প্রতিদিনই শত শত বাচ্চারা চিকিৎসা নিয়ে যাচ্ছে এবং তারা চিকিৎসা দিতে সক্ষম হচ্ছেন এবং কী কারণে কোন জায়গায় তাদের সমস্যা আছে সেটা নিয়ে তারা হয়তো বসবেন, দেখবেন, এটার সমাধানের চিন্তাও করবেন। তো দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা শুধু পক্ষ এবং বিপক্ষ যারা আছেন এখানে বাচ্চার গার্জেন তাদের বক্তব্য নিয়েছি, কর্তৃপক্ষের বক্তব্য নিয়েছি। এখান থেকে ভুল প্রান্তি কার আছে কার না সেটা অবশ্যই দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি দেখবেন। আপনারা সকল ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।